বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা সবাই এই করোনা মহামারীতে এখন পর্যন্ত ভালো আছি। সেজন্য সৃষ্টিকর্তার কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা বরাবরের মতোই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমাদের স্কুল অ্যাডভান্স মডেল হাই স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য আমি আরেকটি গণিত ক্লাস নিয়ে এসেছি, বিশেষ করে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আমি গত একটি ক্লাসে তোমাদের সাথে 4.3-এর সরল অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং করে দিয়েছিলাম, এবং তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তোমরা কি বাসায় প্র্যাকটিস করেছিলে? যদি করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করো নাই, তোমাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই তোমরা অঙ্কগুলো করবে। আর যারা অঙ্ক করেছো, যদি কোনো সমস্যা পেয়ে থাকো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে অথবা ডিরেক্ট কমেন্ট করবে। আর যারা করো নাই তারা এখন করবে, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে অথবা ফোন করে আমাদের সাথে পরামর্শ করবে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি 4.3 এই অনুশীলনীর, এই একই অনুশীলনীর একটি সৃজনশীল অঙ্ক করব তোমাদের নিয়ে। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটিকে ফলো করবে এবং তোমরা উপকৃত হবে। দেখো, আমি বোর্ডে সৃজনশীলটা উঠিয়ে রেখেছি। এটা তোমাদের বোর্ড বইয়ের 33 নম্বর সৃজনশীল। তোমরা যারা আমার ক্লাসটি দেখছো অবশ্যই তোমরা বইটি খুলে মিলিয়ে নিতে পারো এবং বইটির সামনে রাখো, তোমাদের কাজে লাগবে। এখানে উদ্দীপকটি হচ্ছে 15x² প্লাস 7x মাইনাস 2 এবং 5x মাইনাস 1, এই দুইটি বীজগণিতীয় রাশি। এখানে দুইটি রাশি দেওয়া হয়েছে। ক নম্বর প্রশ্নে রয়েছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করে। খ নম্বর প্রশ্নে রয়েছে রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো, মানে দুইটি রাশির গুণফল নির্ণয় করতে হবে। এবং গ নম্বর প্রশ্নে রয়েছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এর আগের ক্লাসে বা এর আগে বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ শিখেছো, গুণ শিখেছো, ভাগ শিখেছো, মোটামুটি সবকিছু তোমাদের আয়ত্তে আছে আমার জানা। যাই হোক, তারপরও যাদের একটু সমস্যা হয় এখনো, তারা আশা করি এই ক্লাসটি দেখলে ঠিক হয়ে যাবে। তাহলে আর কথা না বলে সমাধান শুরু করে দিই। আমি প্রথমে সমাধান ক। প্রশ্নটা হচ্ছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ। তাহলে আমরা একটু গুছিয়ে করব। এখানে প্রথম রাশি আমরা লিখব, এখানে প্রথম রাশি সমান সমান 15x² প্লাস 7x মাইনাস 2 এবং দ্বিতীয় রাশি হচ্ছে 5x মাইনাস 1। আমরা এটাকে কি করব? বিয়োগ করব। বিয়োগ। এখন আমি তোমাদের সাথে একটু পরামর্শ করে নিই। দেখো, তোমাদের প্রশ্ন জাগতে পারে যে এখানে হচ্ছে তিনটি বিষয়ে একটি রাশি, তিনটি পদ, এখানে হচ্ছে দুইটি পদ। এখন স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে স্যার 15x² 7x2, তাহলে 5x এটা প্রথম থেকে শুরু হলো না কেন? অনেক প্রশ্ন থাকতে পারে। দেখো, এখানে একটা বিষয় খেয়াল করো, 15 একটা নাম্বার, x কিন্তু একটা চলক, x এর আবার কি আছে? স্কয়ার রয়েছে, x এর বর্গ। এখানে হচ্ছে 7x, x একটি চলক এবং এর সহগ হচ্ছে 7। এখানে হচ্ছে 2, শুধু একটা নিউমেরিক। এখানে দেখো যে চলকটি রয়েছে x²
আমার কিন্তু দ্বিতীয় রাশিতে এক্স স্কোয়ারের কোনো চলক নেই, আছে এক্স, শুধু এক্স এর চলক আছে। তাই আমি এই 7x এর সাথে মিলিয়ে 5x লিখেছি। 5x, x হচ্ছে চলক, 5 হচ্ছে এর সহগ, এবং -1 লিখেছি এই নাম্বারের সাথে মিলিয়ে। এখন এখানে হয়তোবা এটা ছাড়াও কিন্তু আমরা যখন 3 পদের রাশির সাথে 2 পদের রাশি বিয়োগ করব, সেক্ষেত্রে কিন্তু আমাকে প্রথমটা ছেড়ে দিয়ে যেতে হবে, তারপর আমি উপর নিচে মিলাবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমি এখন বিয়োগে চলে যাই। দেখো এখানে 15x স্কয়ার, এটা নিচে দ্বিতীয় রাশি কিছু থাকছে না, তাহলে সরাসরি আমাদের 15x স্কয়ার এখানে নেমে যাবে। 5x, এখানে কিন্তু কোনো চিহ্ন না থাকায় আমরা ধরে নিব এটা কিন্তু প্লাস, এটা তোমরা সকলেই জানো। কোনো পদের সামনে যদি কোনো চিহ্ন না থাকে সেটা কি হয়? প্লাস। স্বাভাবিকভাবেই 7 আর 5 যদি আমরা যোগ করি, 7 5 কত হয়? 12x। এখানে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা ভুল করে থাকো, আমি অনেকের খাতায় দেখেছি যে 7 আর 5 যোগ করেছো, ঠিক আছে, x s যোগ করে তোমরা x স্কয়ার দিয়ে দিয়েছো। আসলে কিন্তু x স্কয়ার তখন হবে যখন দুইটা x গুণ হবে। তাই কখনোই যোগ বিয়োগের ক্ষেত্রে চলক কিন্তু এর সহগ অনুযায়ী যোগ বিয়োগ হবে, এর পাওয়ার অনুযায়ী না। তাহলে x আর এক কখনোই x স্কয়ার কিন্তু হবে না। যদি আজকে এটা গুণ হইতো তাহলে অবশ্যই 7 5 35 x স্কয়ার সেই ক্ষেত্রে হতো। আচ্ছা যাই হোক, আসলে তোমরা বুঝতে পেরেছো 7 5 12x। এখন এখানে দেখো দুইটা পদের সামনে কিন্তু চিহ্ন রয়েছে মাইনাস, তাহলে অবশ্যই আমরা এখানে মাইনাস লিখবো। এখন যেহেতু দুইটাই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? দুইটাকে যোগ করতে হবে আমার, দুইটাই ঋণাত্মক মান। 2 আর 1 কত হয়? 3। সুতরাং আমরা কি পেয়েছি? 15x স্কয়ার প্লাস 12x মাইনাস 3। এই ক নাম্বার অঙ্কের আনসার হচ্ছে এটাই। খুবই সহজ। আসলে বীজগণিত, শুধু বীজগণিত না, তোমরা যে সকল অঙ্ক ধরো না কেন, যে গণিত বিষয়টা আসলে কিন্তু একটা মজার বিষয়। আমরা যত করব তত শিখব, এবং যত করব ততই মজা। আমি একটা ফলাফল নিয়ে আসবো, এই যে অঙ্কটা করে আমি যে ফলাফলটা নিয়ে আসবো, যে সাকসেসটা হবে, এটা কিন্তু একটা আনন্দ রয়েছে। আমি তোমাদের প্রতি আমার অ্যাডভাইস থাকবে যে অবশ্যই তোমরা গণিতের যে বিষয়টা ফলো করবে বা গণিতের যে অঙ্কটা তোমরা করবে, অবশ্যই সেটা আনন্দের সহিত করবে, এবং তোমার একটা আকাঙ্ক্ষা থাকবে যে আমি রেজাল্টটা বের করবো। সেই রেজাল্টটা বের করার একটা আকাঙ্ক্ষা থাকতে হবে, তাহলে কিন্তু গণিত করে তোমরা মজা পাবে। আর মজা সহকারে যদি তুমি কোনো জিনিস শিখো, কখনোই ভুলবে না। ঠিক আছে, যাই হোক আমরা এখন পরের অঙ্কতে চলে যাই। আশা করি তোমরা এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। আমি এটা বুঝে ফেললাম। এখন আমরা খ নাম্বার সমাধানে যাব। এখানে বলা হয়েছে যে রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। তার মানে দুইটি রাশির গুণফল নির্ণয় করব আমরা। গুণফল কিন্তু দুই ভাবে করা যায়, আমি তোমাদেরকে দুই ভাবেই করে দেব। প্রথমে আমি রাশিটা লিখবো এভাবে, প্রথম রাশি রয়েছে আমাদের 15x স্কয়ার প্লাস 7x মাইনাস 2। আগের মতোই আমি দ্বিতীয় রাশিটা এভাবেই লিখবো। দ্বিতীয় রাশি কি আছে আমার? 5x মাইনাস 1। এটা কিন্তু আমাকে করতে হবে গুণ। আমি প্রথমে এই নিয়মটি দেখাচ্ছি তোমাদেরকে, পরবর্তীতে পাশাপাশি গুণ করে করা যায়, যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা ফলো করবে। গুণের নিয়মটা দেখো, উপরে পদ রয়েছে 3টি, নিচে রয়েছে 2টি। আমি প্রথমত এই পদ দিয়ে এটাকে 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 গুণ করব, এটা হবে আমার প্রথম লাইনের কাজ। পরবর্তীতে আমি এই পদ দিয়ে এটাকে 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 গুণ করব, এটা হচ্ছে দ্বিতীয় পদের কাজ। তাহলে আমি এটা করি আগে। দেখো সবাই খেয়াল করো, 5 এবং 15 আগে আমার হচ্ছে নাম্বার,
তাহলে 5 কে 15 দ্বারা গুণ করলে কত হচ্ছে 5 করলে আমরা একটু সাইডে রাফ হিসেবে করে নিতে পারি 5 5 25 এর 5 হাতের আছে 2 5 কে 5 আর 2 75 তাহলে এখানে হচ্ছে 75 তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি এর আগে যে অঙ্কটা করেছিলাম সেখানে কিন্তু তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে চলক যদি গুণ হয় সেক্ষেত্রে কি দেখো এখানে কত রয়েছে x স্কয়ার এখানে কত রয়েছে x x স্কয়ার ইনটু x দেখো x কিন্তু হচ্ছে ভিত্তি এবং স্কয়ার হচ্ছে তার পাওয়ার বা সূচক এখন এটা x তাহলে কি এর কোনো সূচক বা পাওয়ার নেই অবশ্যই আছে এটা হচ্ছে 1 তোমরা জানো যে গুণের ক্ষেত্রে পাওয়ার সবসময় ভিত্তি যদি 1 থাকে পাওয়ার কি হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে x পাওয়ার 2 প্লাস এখানে কত রয়েছে 1 তাহলে কত হচ্ছে x কিউব তাহলে আমরা 15 আর 5 75 x স্কয়ার আর x কত হচ্ছে x কিউব এটা আমার মনে হয় তোমরা সকলেই এই নিয়মটা জানো তাহলে আমরা এখানে কত হলো 75 x কিউব পরে আমরা এই 5x দিয়েই এখানে গুণ করব তাই 5x এর সামনে চিহ্ন কিন্তু প্লাস এখানেও প্লাস তাহলে চিহ্ন প্লাসে প্লাসে হচ্ছে প্লাস 5 সাথে 35 দেখো x x x এর সূচক 1 আছে এখানেও 1 আছে তাহলে দুইটা যোগ হয়ে যাবে 2 হয়ে যাবে x স্কয়ার এখন আমার এটার সাথে এটা এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুণে 10 এখানে x এর সহগ আছে এখানে সহগ নেই তাহলে এই x টা চলে আসবে এই হচ্ছে 5x দিয়ে আমার প্রথম রাশির কাজ শেষ দ্বিতীয় রাশির কাজ শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখবে যখন আমরা প্রথম পদ দিয়ে গুণ শেষ হবে দ্বিতীয় পদ দিয়ে গুণ করব তখন কিন্তু প্রথম আনসারের প্রথম পদ ছেড়ে দিতে হবে আমার তখন এখান থেকে শুরু করতে হবে তাহলে আমি এখানে মাইনাস এখানে এটা সামনে কি আছে প্লাস 1 দিয়ে আমি এই তিনটা পদ গুণ করব তাহলে প্লাস আর মাইনাস এখানে মাইনাস 15x স্কয়ার কে 1 দিয়ে গুণ করলে 15x স্কয়ারই হয় প্লাস মাইনাস মাইনাস 7x কে 1 দিয়ে গুণ করলে 7x হবে মাইনাস মাইনাস প্লাস 1 আর 2 গুণ করলে কি হচ্ছে 2 এখন স্বাভাবিকভাবে গুণের ক্ষেত্রে আমরা কি করে ফেলি বিয়োগ করে ফেলি তাহলে দেখা যাক দেখো কি হচ্ছে 75x কিউব নেমে আসছে আর এখান থেকে তুমি যদি 35 থেকে 15 বাদ দিয়ে দাও তাহলে কত হচ্ছে প্লাস 20x স্কয়ার দুইটি মাইনাস তাহলে মাইনাস 10 আর 7 17x প্লাস 2 সুতরাং 75x কিউব প্লাস 20x স্কয়ার মাইনাস 17x প্লাস 2 এটা হচ্ছে আমাদের আনসার তাহলে আমরা গুণের প্রথম একটা নিয়মের আনসার পেয়ে গেলাম আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এটা কিন্তু দুইটা নিয়মে করা যায় আমি পরবর্তী নিয়মটা তোমাদেরকে করে দিচ্ছি দেখো এখানে আমরা কি বলেছে প্রশ্ন যে রাশি দ্বয়ের গুণফল আমরা এইভাবে দেখতে পারি যে প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি তাহলে আমি রাশি দুটো লিখব 15x স্কয়ার প্লাস 7x মাইনাস 2 গুণ 5x মাইনাস 1 এইভাবে কিন্তু গুণ করা যায় দেখো কিভাবে করা যায় প্রথম থেকে আমি এটাকে দিয়ে এটা এবং এটা গুণ করব তাহলে 15x স্কয়ার আর 5x তাহলে হচ্ছে 75x কিউব প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আমি এখন এই 15x স্কয়ার দিয়ে মাইনাস 1 দিয়ে গুণ করব প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস 15x স্কয়ারই হবে আমার এটার কাজ শেষ এখন এটা দিয়ে এটাকে গুণ করব তাহলে প্লাসে প্লাসে প্লাস 5 সাথে 35 x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস
7x। এখন আমার এই 7x দিয়ে এটার কাজ শেষ। এখন আমি -2 দিয়ে এটাকে গুণ করব, এটাকে গুণ করব, প্লাস এর মাইনাসের মাইনাস, 5 দুগুণে 10x, মাইনাস এর মাইনাসের প্লাস 3, সরি 2 কে 2। এই এখানে দেখো 75x³ x³ এর আরো কোন রাশি রয়েছে, চলো পদ রয়েছে নাই, তাহলে এখানে হবে 75x³। এখানে দেখো x² এখানে 15x², এখানে 35x², তাহলে কিন্তু যোগ বিয়োগ করা যায়। তাহলে 35 থেকে 15 চলে গেলে কি থাকছে, প্লাস দিয়ে এটা বড়, প্লাস 20x²। এখানে দেখো এটাও মাইনাস, এটাও মাইনাস, 10 এবং 7, তাহলে দুটো যোগ হয়ে যাবে, তাহলে মাইনাস 10 আর 7 হচ্ছে 17x প্লাস 2। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই নিয়মেও কিন্তু অঙ্কটা করতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। পরবর্তীতে দেখো তৃতীয় প্রশ্নে চলে আসি আমরা, যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। আমরা এখন ভাগটা করব, তাহলে এটা মুছে ফেললাম। আমরা স্বাভাবিকভাবে লিখব যে প্রথম রাশি, এটা আমরা গ নম্বর প্রশ্নের উত্তর করতেছি। প্রথম রাশি 15x² প্লাস 7x মাইনাস 2, দ্বিতীয় রাশি 5x মাইনাস 1। আমরা দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে ভাগ করব, 15x² প্লাস 7x মাইনাস 2। শিক্ষার্থী বন্ধুরা, ভাগ অঙ্ক তোমরা আগে করেছো, বীজগণিতে এক পদের রাশি দ্বারা ভাগ করেছো, এখানে বহু পদের রাশি দ্বারা ভাগ। আমরা আবার ভাগটা করতেছি, তোমাদের মনে আছে কিনা খেয়াল করো এবং স্মরণ করতে চেষ্টা করো। প্রথমে যে 5x থাকবে এবং এখানে যেটা থাকবে, আমি দুইটা মিলে দিতে চেষ্টা করব। এখানে এমন একটা সংখ্যা বসবে যেটা এটা আর এটার গুণফল যেন এটা হয়, এটা আমি এটাকে খেয়াল করবো, 15x²। তাহলে আমরা এখানে 5 আছে, 5 এর সাথে কত গুণ করলে 15 হয়? আমরা যদি 5 এর সাথে 3 গুণ করি, 3 5 15, তাহলে আমি এখানে 3 দিলাম, 3 5 15 হচ্ছে। এখানে x² আছে, আমার x² যদি এখানে আমি বানাই, তাহলে এটার সাথে কি গুণ করতে হবে? এখানে x রয়েছে, এটা স্বাভাবিকভাবে তোমাকে এখানে আরেকটা x দিতে হবে। তাহলে 5x আর 3x, 3 5 15, x² হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমার দেখো এই রাশিটা মিলে গেছে। এখন আমি যে কাজটা করব, এটা অধিকাংশ ছাত্রছাত্রী ভুল করো বা তোমাদের করতে মনে থাকে না। এখানে তোমরা অঙ্কটা পরবর্তীতে করতে গিয়ে তোমরা বাধাপ্রাপ্ত হবে। পরবর্তীতে কাজ হচ্ছে, এই যে তুমি এই ফলটা পেয়েছো 3x, এটাকে দিয়ে এই রাশির যে লাস্টের যেটা আছে -1, এটা গুণ করতে হবে। এখানে যদি এটা থেকে বেশি থাকে তাহলে দুইটাকে গুণ করতে হবে। এখানে তো দুইটা পদ, একটা পদের গুণ তুমি করে ফেলছো, তাহলে এটা দিয়ে আরেক পদে গুণ করলে হবে। যদি তিনটা পদ থাকতো তাহলে এটা দিয়ে তোমার এটাকেও গুণ করতে হইতো, বা আরেকটা পদ থাকলে ওটাকেও গুণ করতে হইতো। এটা একটু মনে রাখবা তোমরা, তাহলে তোমাদের ভালো হয়ে যাবে আর নিয়ম অনুসারে তোমরা করে যাবে। তাহলে আমি করি, এখানে 3x আর -1 যদি আমি গুণ করি, তাহলে প্লাস মাইনাস 3x আর 1 গুণ করলে কি হচ্ছে? 3x হচ্ছে। তাহলে আমাদের প্রথম অংশের কাজ শেষ। ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হলে আমাকে এখানে চিহ্ন পরিবর্তন করতে হবে। এখানে হবে প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে যে মাইনাসটা ছিল এটা কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, আমার এটা এবং এটা কাটাকাটি হয়ে যাচ্ছে। প্লাস প্লাস 7 আর 3 কত হচ্ছে? 10x মাইনাস 2। আমার প্রথম স্টেপের কাজ শেষ। পরবর্তীতে আবার দেখো, আমরা এখানে যে কাজটা করেছিলাম এখানেও এই কাজটা করবো, আবার প্রথম থেকে আগে। 5x এর সাথে কত গুণ করলে 10x হয়? তাহলে 5 এর সাথে যদি আমি আরেকটা জিনিস খেয়াল করো, অবশ্যই 10x, কিন্তু এখানে যেহেতু প্লাস চিহ্ন, এখানে তোমাকে প্লাস নিতে হবে। তাহলে 5x এবং 10, তাহলে যদি আমি 2 গুণ করি, 5 গুণে 10, x কিন্তু রয়েছে, আমার এখানে আর x দেওয়ার প্রয়োজন নাই, তাহলে এখানে x হয়ে যাবে। তাহলে 5x কে 2 দিয়ে গুণ করলে 10x হয়। এখন -1 কে আবার এই +2 দিয়ে গুণ করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 কে 2।
আমি আবার আগের মতো কাজ করবো, এখানে হয়ে যাবে এটা মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা এবং এটা দুইটাই কাটা চলে গেল। তাহলে আমাদের ভাগের আনসার পেয়ে গেলাম আমরা কত। সুতরাং নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল সমান সমান 3x প্লাস 2। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অবশ্যই আমার আজকের এই সৃজনশীল অঙ্কটি বুঝতে পেরেছো। তোমাদের আরেকটা সৃজনশীল রয়েছে, সেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং বিভিন্ন তোমাদের বইয়ে দেখবে বিভিন্ন বোর্ডের প্রশ্ন, বিভিন্ন স্কুলের প্রশ্ন দেওয়া আছে, তোমরা সেগুলা করতে চেষ্টা করবে বাসায়। আমরা তো বলেছি যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে, এবং বাসায় তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তোমাদের প্রতি দোয়া থাকবে, তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, অবশ্যই কিন্তু বাসায় থাকো এবং বাবা মায়ের কথা শোনো। অযথা এখানে সেখানে ঘোরাঘুরি করবে না, বাকি ছেলেদের সাথে মিশবে না। আর মেয়েরা অবশ্যই ঘরে থাকবে, কখনোই কোনোভাবেই অভিভাবক ছাড়া বাইরে বের হবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই সমাপ্ত। তোমরা সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।